চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ, এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ, তাহলে বলতো জনগণ শোনো, আমার ভুল হয়েছে, আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম, আমার বাপের 10 কাঠা জমি আছে, ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো, আমি জাতির দায়িত্ব পালন করব না, চলে গেলাম, আসসালামু আলাইকুম। যদি জানতে এমপি কত বড় বিপদ, তাহলে 3 ঘন্টা থাকতো না, 3 ঘন্টা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল হেসে এটা বলছেন, বলো কি তুমি আবু যার, তুমি তো দুর্বল, নেতৃত্ব হচ্ছে আমানত, আর তুমি কেন এখানে, তুমি কেন এই কথা বলছো, নেতৃত্ব দিবে ওমর। মরলে 100, বাঁচলে 100, বাঁকা হয় না, এর নাম নেতৃত্ব দেয়, এর নাম নেতা। এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ, যদি জানতো তাহলে 3 ঘন্টা থাকতো না। জাতির টাকা এভাবে মেরে খাওয়া, জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ, আপনাকে তো বলা আছে বহুবার, আপনি একটু ওখান থেকে দেখে নেন, ওখানে বহুবার বলা আছে, আপনার ওই গীবত পরনিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ বলবেন, ও এমপি সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, চুরি ছিল আমার ব্যাপার, কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ বলবো যাও, ক্ষমা করলাম তোমাকে, যাও। কিন্তু এমপি সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে জনগণের, টাকা জনগণকে ফেরত দাও, টাকা আমার নয় তো। আল্লাহ যদি বিচারের মাঠে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী।